যে আমরা গরুকে খাওয়াই, কিন্তু গরুর গায়ে মাংস লাগে না। কেন ভাই মাংস লাগবে না? আমরা অনেকদিন হলো 2-4টা করে গরু পালিয়ে থাকি, আমরা লাভবান হতে পারতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। আমাকে বেশ কয়েক খামারি ভাই আমাকে ফোন করছেন, ভাই আমরা অনেকদিন হলো 2-4টা করে গরু পালিয়ে থাকি, আমরা লাভবান হতে পারতেছি না। তো আমাদের পরামর্শ দিবেন কিভাবে লাভবান হওয়া যায়। প্রথমে ওই ভাইকে বলবো, আপনার গরু কেনা বেচা এটা এটা শেখার বিষয় আছে, এটা শিখবেন ভালো করে। হাটে দেবেন, নিয়মিত হাটে দেবেন, কিভাবে গরু কেনে কিভাবে গরু বেচে সেটা দেখবেন। আর দ্বিতীয় কথা হলো আর এক ভাই বলছেন আপনি কি খাওয়ান আমি জানি না, কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন। দেখলে আমরা কিভাবে গরুকে খাওয়াই, কি কি ভুসি দেই, কিভাবে আমরা গরু ভ্যাকসিন দেই, অল ভিডিও আমাদের কাছে পাবেন। তো আর এক ভাই আমাকে কমেন্ট করছেন, ভাই আমি কি গরু দিয়ে শুরু করব। তো আপনাকে প্রথমেই বলবো, যদি এখন আপনি খামার শুরু করতে চান বা গরু কিনতে চান, তাহলে আপনি অস্টাল করাস গরু, মানে অল দিক দিয়ে আপনার গরু ভালো হতে হবে। যদি আপনি ভালো গরু আপনি 2,000 টাকা দিয়ে বেশি দিয়েও কেনেন, আপনি বেচতে 5,000 টাকা বেশি দিয়ে বেচতে পারবেন। আমাকে অনেক মানুষ বলে যে সাগর ভাই গরু কেনেন, এত তাড়াতাড়ি গরু হয় কেন? তো আমি যেভাবে গরু খাওয়াই বা গরু পালিয়ে থাকি, এইভাবে কোনো খামারি বা কোনো গারস্থ গরু পালে না। আমি খরচের হিসাব তো করি, কিন্তু খাবার দেওয়ার সময় আমি হিসাব করি না যে আমি এই গরু 2 কেজি 3 কেজি 4 কেজি খাবার দিতেছে, এই গরু লাভ হবে কি হবে না। লাভ লসের মালিক হলো একজন, সে হলো উপরালা, আমাদের মহান রব্বুল আলামিন। সেই হলো ডিসাইড করবে লাভ দেব কি লস করে দেব। তো আমাদের চেষ্টাটা থাকতে হবে আর মনের চিন্তা ভাবনা থাকতে হবে ভালো, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের নেক হায়াত বাড়া দেয় এবং ব্যবসা বাণিজ্য বারাকা দান করেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।